नमस्कार केमन आছেন बंधुरा वेलकम टू माई चैनल फूड एंड ट्रैवल डायरीज़े। आज के आमादेर गंतव्यस्थल छिलो रामकृष्ण मठ काशीपुर बा काशीपुर उद्यानबाटी, जेखाने श्री रामकृष्ण ठाकुर तार जीवनेर शेष कयेकटी दिन काटिয়েছিলেন। आपनारा एखाने बासे बा ट्रेने करे आसते पारेन। ट्रेने करे एले दमदम जंक्शने नेमे जे कोनो अटो धरलेई आपनाके पौঁছে देबे काशीपुर उद्यानबाटी। और यदि आपनारा बासे करे आसेन ताहले आपनाके नामते हबे चिड़ियामोड़ एबं सेखान थेके एकटी अटो धरलेई आपनाके पौঁছে देबे काशीपुर उद्यानबाटी। अटोर भाड़ा नेबे मात्र 10 टाका। आमरा गिয়েছিলাম बाड़ी थेके कैब निये। এই পৌঁছে গেলাম কাশীপুর উদ্যানবাটি। মন্দিরটি সকাল 9টা থেকে সকাল 11:30 অবধি এবং বিকেল 4টে থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে প্রতিদিন। ঢুকে ডান হাতে পড়বে এনাদের অফিস, যেখানে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে এই মঠ ব্যাপারে তাহলে আপনারা এখান থেকে জানতে পারেন। ঢুকে বাঁ দিকে টয়লেটের ব্যবস্থাও রয়েছে পুরুষ মহিলা উভয়েরই। গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। আপনারা যদি ডিসেম্বর জানুয়ারি নাগাদ আসেন তাহলে এই মঠ চত্বরে নানা রকম ফুলের বাহার আপনারা উপভোগ করতে পারবেন। বিভিন্ন রঙের ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা অনেক রকমের ফুল ছিল এখানে। দেখুন বন্ধুরা কি সুন্দর না? এই সেই কল্পতরু বৃক্ষ, যার ছত্রছায়ায় ঠাকুর তার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। প্রত্যেক বছর 1 জানুয়ারিতে এখানে অনুষ্ঠিত হয় কল্পতরু উৎসব, যে উৎসবে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে এই অনুষ্ঠানে যোগদান করেন। তাই আমরাও চলে গেছিলাম ঠাকুরের টানে ঠাকুরের বাড়িতে। তবে আমরা গেছিলাম কল্পতরু উৎসবের ঠিক পরে। এই বৃক্ষের পাশ দিয়ে যদি আপনারা এগিয়ে যান তবে দেখতে পাবেন এই দোতলা বাড়িটি, যে বাড়িতে ঠাকুর থাকতেন। 1885 সালের 11 ডিসেম্বর থেকে 1886 সালের 16 আগস্ট পর্যন্ত ঠাকুর এই বাড়িতেই ছিলেন। এই দোতলা বাড়িটি কাশীপুর উদ্যানবাটি। এই দোতলা বাড়িটির ওপর তলাতেই ঠাকুর থাকতেন। আর ঠাকুর যে ঘরটিতে থাকতেন সেখানেই এখন প্রধান উপাসনালয়। তাই সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নট অ্যালাউড। তাই শুধুমাত্র নিচের তলার ঘরগুলি আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন বন্ধুরা আর দেরি না করে মন্দিরের ভেতরটি দেখে নিন।
থাকাকালীন এই উদ্যানবাটিটি কেমন ছিল সেটিরই প্রতিরূপ এখানে ধরে তোলা হয়েছে। পাশের ঘরটিতে সারদা মা থাকতেন, তাই এখানে সারদা মায়ের ছবিতে কি সুন্দর সাজানো রয়েছে দেখুন। নিচের মন্দির থেকে বেরিয়েই আপনার বাঁ হাতে পড়বে এই পুকুরটি। কি সুন্দর দেখুন বন্ধুরা। আগেই বললাম ডিসেম্বর জানুয়ারি মাসে এলে এখানে নানা রকম ফুল দিয়ে সাজানো হয়। মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলে দেখতে পাবেন লাইব্রেরির টাইমিং আমি এখানে তুলে ধরলাম। তার পাশেই ছিল রান্নাবাড়ি। সারদা মা এই বাড়িতেই শ্রী শ্রী ঠাকুরের জন্য রান্না করতেন। তার পাশে আপনারা দেখতে পাবেন চিত্র প্রদর্শনী, যেখানে ঠাকুরের জীবন সম্বন্ধে এবং তার কিছু উপদেশ সম্বন্ধে এখানে চিত্রের মাধ্যমে গল্পকথা সাজানো হয়েছে। এই দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আপনাদের এই ছোট ছোট সাপোর্টগুলোই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে টিউনড উইথ মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিজ।